আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে। আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সিজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইলো, আমাকে দীর্ঘ হায়াত দেওয়া হোক, কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল, রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে, মানে কিয়ামত দিবস যে অবধারিত। এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছে, আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে, পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে, উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে, এবং এটাকে সাবিত করতে যাচ্ছে সে, আপনি রং, আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব। এই কারণে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন। আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই। এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা করেছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন। আদম সন্তান ভুল করবে, এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো, যারা পাপ করে তওবা করতো, আল্লাহ তাকে মাফ করে দিত। আল্লাহ পাকের এত দয়া। পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিস সালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা। প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা। সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক
মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ের সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো, এটা হচ্ছে কবুলিয়াতের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি করে দেখিয়ে দিল কিভাবে মাটি করে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনে আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলায় জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি? খুন। ভাই ভাইকে হত্যা করছে। আরে হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নাত। এখানে আমাদেরকে হতে হবে কি? কাবিল না হাবিল? হাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। এর জানতেন? নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি? সীমা লঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে
সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। এই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেয়, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছে। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তি পূজা করত, তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না, তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল, বাবা ডাকছে আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাবো, ইনশাল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ, সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ, আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, whoever he is বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধররাই। এখানে আমার প্রশ্ন যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না আসলে, বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না। অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতি,
আজ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলি কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে সূরা কমার, সূরা রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা, এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত একটা। আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক, দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নম্বর, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাপচিকের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়। এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছে, যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারতো এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করতো, শিরক করতো। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই কথাটা। ফিরআউন যেমন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়েছে। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় খুশি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব ক্ষুদ্র হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছে। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচায়, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন, তাও সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআনে এটা বলেছে। এরপরে সামনে যান, এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মোজেজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, একটা উটনি, এর সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মোজেজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন। কিভাবে?
বজ্রপাত বিজলি দিয়ে। এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে, এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে, বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতি কে, তার সংজ্ঞা কি, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি কি, এগুলোও শেখানো আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকে দেওয়া, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এইভাবে বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে, এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকেন। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি শুআয়ব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি তো গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করতো। যখন শুআয়ব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন এবং শুআয়ব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআয়ব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, এক নাম্বার। দুই নাম্বার, শিরক করতো তারা, এবং আর দুইটা বড় পাপ ছিল। এক, তারা মাপে কম দিত। কি করছো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়া পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারি। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ পরে। তো মাপে কম দিত এবং একটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই পাপটা চেনা যায়? দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সম্ভবত করলেন, প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না খরা। এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেখে ধ্বংস করে। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায়ী মূলত। এক, পাপে কম দেওয়া, আর দুই, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপর সামনে যান, লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম। এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর। মানে এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করেন। আর উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে। এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলের ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন, এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে। কওমের মধ্যে দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে,
চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্য, তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লুত আমরা কি চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে তুমি লুত নিজেকে খুব পবিত্র মনে করো? লুত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কম এরকম জবাব দিল। আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিবরাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে। কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কণটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কণটা ছিল। এখানে দেখেন আল্লাহ পাকের আযাব আর গজব নাযিলের মূল কারণটা কি হলো? শিরক, সীমা লঙ্ঘন এবং সমকামিতা, যেটা এখন আমরা ব্যক্তি স্বাধীনতা মনে করি। আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি, যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যেটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের 7 রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহ পাকের গজব আসা কি বাকি আছে এখনো? আসে নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। আসে নাই এখনো, বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই। দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আরেকটা কথা বলে নাকি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা, সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি। আপনি জানেন আল্লাহ পাক আপনাকে এখানে দাঁড় করাবো ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন। এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে। সেটা হলো পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। একটা বিষয় মানুষ জানে না, সেটা করবে কিভাবে? আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায়, এটাও এমন, তখন তো মানুষ জানবে ও এটাও আছে, এটাও তাহলে করা যায়। যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট। পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত। যুব সমাজকে যদি বাঁচাতে চাই, আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে। এটা আমরা বুঝতে পারছি না। এর ফলে ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে, এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে। এগুলোর মূল কারণ এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করবো যারা দায়িত্বশীল, যাদের কাছে ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে সামনে চলেন মূসা আলাইহিস সালামের কওম ফিরআউন। এই ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফিরআউন আর মূসা। ফিরআউনের বড় পাপগুলো কি ছিল? 1 নাম্বার, সে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। 2, সে ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। বনু ইসরাইলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। 2, 3 নাম্বার,
মানুষ হত্যা করত, পুত্র সন্তান থেকে হত্যা করত, কন্যা সন্তান থেকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল। আর একটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফেরাউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পুরো সেনাবাহিনী সহ ফেরাউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো, কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। আরো সামনে আসেন ঈসা ইবনে মারিয়াম। তার কওমের কি সমস্যা? তার কওমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা মুসলিম, নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারিয়াম মারা গেছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নেননি। এটা কি জানেন? আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি জীবিত নন, তিনি ফিরে আসবেন। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এবং তিনি শেষ জামানে আসবেন, ইনশাআল্লাহ তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন। এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তো এবার আসেন, এই উম্মতকে আল্লাহ পাক কি গজব দিলেন? এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের ঈসা ইবনে মারিয়ামের উম্মত যারা নাসারা, তাদের মধ্যে আল্লাহ পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছে। এরা এক দল আরেক দলের সাথে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। এই কথাটা জানতেন? কিয়ামত পর্যন্ত ঈসা ইবনে মারিয়ামের কওম নাসারা যারা আছে, এখনকার বিশ্বের পশ্চিমা সভ্যতা, এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। এখনকার দেখেন রাশিয়া ইউক্রেন, ওরাই লড়াই করছে। ওরা কিয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে। আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই, শত্রুতার বীজটা আল্লাহ পাক বপন করে দিয়েছে। সূরা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে, আমি সেটা আবার জ্বালিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত ঝরেছে। আল্লাহ পাকের আযাব এটা, আর এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন, দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন? আদ, সামুদ, নূহের মতো। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক কবুল করেছেন। একটা দোয়া আছে সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না থাকে, সে ইনশাআল্লাহ তাআলা পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ, ইখতিলাফ, মারামারি, হানাহানিটা থাকবে। ঠিক আছে? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা যারা ছিল, আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে। বদরের কূপে এদের লাশ পাওয়া গেছে। এখন এই উম্মতের উপরে কি কি পাপের কারণে কি কি গজব আসতে পারে, এর দুই একটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আযাব আসবে। তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব, ব্যাপারটা এমন নয়। এখানে দুরকম বিষয় হতে পারে। এক, আল্লাহ পাক পরীক্ষা করছেন, আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করছেন। অথবা দুই, আল্লাহ পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন। আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। এরপর আমরা দেখব যে
মুমিন বান্দাদের প্রতি আল্লাহ পাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে সব। আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এমত অবস্থায় আমাদের করণীয় কি হবে। আসুন, সৈয়দ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে 2211 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা খুব ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে, এই 15টা পাপে লিপ্ত হবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে। হাদিস আসলে অনেক আছে, কিন্তু সবগুলো বলার সময় থাকবে না, আমি মূল কয়েকটা বলছি, এগুলোর মধ্যে সব পড়ে যাবে ইনশাআল্লাহ। যখন আমার উম্মত এই 15টা কাজ করবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব অবধারিত আসবে। এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে, যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, পাবলিক প্রপার্টি, এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করে। এটা কি মিল পাওয়া যায়? আচ্ছা। 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে, আমানত, এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। বুঝতে পারছেন? আমানত রেখেছে, এটা খেয়ানত না করাটাই কর্তব্য, কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে, শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন আল্লাহর আযাব আসবে। 3, যখন মানুষ যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাতটাকে জরিমানা মনে করবে। কি সমস্যা, কি বার্ডেন, যাকাত আবার দেওয়া লাগে কেন? আমরা তো ট্যাক্স দেই। যাকাতি মানুষ জরিমানা মনে করবে। একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম যাকাত দেয়। শুধু যাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম, বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল, অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল, অনলি যাকাতের টাকা দিয়ে। আর যাকাতের টাকা 1 বছরে শেষ হয়ে যায় না, পরের বছর আবার ঘুরে আসবে। ঠিক আছে, ইসলামিক ইকোনমিক্সের বেসই হলো যাকাত। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলব। 4 নাম্বার, যখন স্বামী, সমাজের স্বামী যারা আছে, এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে। বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে, মানে স্ত্রীর অনুগত, স্ত্রী যা বলবে তাই। আচ্ছা, গায়রত নাই, মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই। 5 নাম্বার, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু, যখন সন্তান মাকে দেখবে না, স্ত্রীকে দেখবে। পাচ্ছেন মিল সমাজে? আচ্ছা। 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে, বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে। বাবাকে সম্মান করবে না, ফ্রেন্ড সার্কেলের সম্মান করবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন 7, যখন, আমার কথা রাগ করেন না, এটা হাদিসে আছে, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে। এটা হাদিসে আছে, সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ, তখন সমাজে আল্লাহর গজব আসবে। হাদিস তিরমিজি 2211 নম্বর। এরপরে 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য, যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য, মানে মানুষ মন থেকে সম্মান আসছে না, ভয়ে আপনি সম্মান দিচ্ছেন, এই অবস্থা যখন আসবে তখন আল্লাহর আযাব আসবে। তারপরে 9, যখন মসজিদের মধ্যে, দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে। মসজিদ হবে চকচকা, তাজমহলের মতো এক একটা, কিন্তু হেদায়েত উঠে যাবে, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। 11, যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কে রেশমি কাপড় পরবে, পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম। দেখো, পুরুষের অনেকে স্বর্ণ পরে, রেশমি কাপড় পরে, এটা মহিলাদের জন্য জায়েজ। এরপরে 12, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে, আপনার গাঁজা, ইয়াবা সবই পড়ে। যারা প্রশাসনে আছে, আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে, তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হবে। আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন।
আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে, এমন পাপ করছে। যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, এবং লাস্টের দুইটা হচ্ছে 13, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে, এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং উম্মতের শেষের দিকের লোকেরা, মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব। বুঝতে পারলেন? যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে, যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে, যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে, চর্চা করা হবে, এবং গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। সাহাবীরা কি জানতো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল, ইত্যাদি। নাউজুবিল্লাহ। এই কথাগুলো এখন আসে না? এই হাদিসে যে 15টা পয়েন্ট আছে, আমি বেশি হাদিস আনি নাই, আমি নিজে পড়েছি সবগুলোই, কিন্তু আনিনি বেশি হাদিস, এতগুলো বলার সময় নাই। এই একটা হাদিস কি যথেষ্ট না? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে, তখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি কি? 1 নাম্বার, প্রবল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। 2, আগুনও বর্ষণ হতে পারে, হাদিসে আসছে। 3, ভূমিকম্প হবে বেশি বেশি। 4, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই হাদিসটা আমি আপনার জন্য এনেছিলাম। এরপরে আসেন, একটা হাদিস আছে, এইটাতে যাওয়ার আগে আমি কোরআনের একটা আয়াতে যাচ্ছি। সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলছেন আযাব নাজিল হওয়ার একটা কারণ, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা একটা কারণ। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নয়, এখানে মানুষেরও হাতের কামাই থাকবে। এখন আপনি দেখেন, পরিবেশ দূষণ করছে কারা? মানুষ। বনভূমি উজাড় করছে কারা? মানুষ। এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে, এগুলো কারা বাড়াচ্ছে? জিন, মানুষ। অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে? সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে? মানুষ। যাকাত বন্ধ করছি কারা? আমরা, তাই নয় কি? আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে, এই যে জমি নিয়ে সমস্যা, আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা, টাকা পয়সার সমস্যা, পদের লড়াই, ক্ষমতার লড়াই, কারা করছে? জিন শয়তান, মানুষ। এটা হচ্ছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, যে জলে এবং স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে, অন্যথা আল্লাহ পাক আর এখানে এমনি গজব পাঠাতেন না। এরপরে আসেন, সিলসিলা সহিহার মধ্যে আরো 5টা পাপের কথা আছে, যে 5টা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে। এই 5টা পাপ আমার বুঝতে আছে। হাদিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের 5370, সহিহার 106 107 পৃষ্ঠায়। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার, তো বোঝেন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা আর ব্যভিচারের পরকীয়া চলছে, তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে, এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল। কোরআন এবং হাদিসে ঊর্ধ্বে কোনো কথা আছে? সবকিছু স্পষ্ট, কিন্তু মানি বা না মানি এটা আমাদের ব্যাপার, বাট শুনতে তো আপত্তি নাই। শুনতে আপত্তি আছে? আছে। 2 নাম্বার, যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে, যখন আমি বললাম না মাপে কম দেওয়া, হাদিস শোনাবো, মাপে কম দেওয়া শুরু করবে, তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে, এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি? ইনসাফের সাথে ব্যবসা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যখন এই উম্মতের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। হাদিসের শেষ অংশে আছে, যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো, তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না। তাহলে আমরা কি যাকাত দেওয়া বন্ধ করে দিব? চালু করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটা আপনারা বোঝেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে
বিশ্বাসঘাতকতা করবে, তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবে। যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ, তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন, এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে, আল্লাহ চাপিয়ে দিবে। আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না, আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দন লাগিয়ে দিবে। নেন, আর হাদিসের দরকার আছে? নাই। আরেকটা হাদিস শোনাই, শেষ, এটা লাস্ট। এই হাদিসের রাবি হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এটাও তিরমিজিতে আছে, 2169 নম্বর হাদিস। নবীজি বলছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে। মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবা মিন, অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চাপিয়ে দিবেন। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআ, তোমাদের দোয়া তখন কবুল হবে না। এখানে আযাব নাজিলের একটা কারণ পেলাম, যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব, আল্লাহর পক্ষ থেকে গজব মাসপি আসবে এবং তখন মানুষ দোয়া করবে, আল্লাহ এই দোয়া কবুল করবেন না। এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয়। আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বলছেন যে লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষা কাদের উপরে আসবে? যারা মুমিন তাদের উপরে, যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে, আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না, তাদের উপরে পরীক্ষা আসবে। তো আমরা আগে চিন্তা করবো যে আমরা এদের কাতারে পড়ি কিনা, আর যদি পড়ি তাহলে এই সলিউশন। যদি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়াল জু'i, এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের নফস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, এবং ফসল ফলাদের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করবে এদের জন্য সুসংবাদ। এরা কারা? যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন 5টা বিষয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন: জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয়, ক্ষুধা এবং ফসলের মাধ্যমে। এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে। আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ পাক কোনো কওমের কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমকে বিপদ আপদ বলা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। যখন আল্লাহ পাক কোনো মুসলিম কওমের কল্যাণ চান তখন আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ বলা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে 5642 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয়, অথবা কোনো অসুখ হয়, রোগ হয়, অথবা দুশ্চিন্তা হয়, এমনকি যদি তার পায়ে একটু কাঁটাও বিঁধে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তার গুনাহগুলোকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকে যদি পরীক্ষা হয়, আমরা সবর করি, তাহলে আমরা এই বেনিফিট পাবো ইনশাআল্লাহ, এই ফজিলত পাবো ইনশাআল্লাহ। আরও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন, তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন। আর যখন আল্লাহ পাক কোনো কওমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকে। এরপর কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন। অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে। আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে, আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হবে। এটা একটা হাদিস, এটা মুসলিমে এসেছে 2396 নম্বর হাদিস। আরেকটা বলে শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের জান, মাল, সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে। এমনকি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ। এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মাফ করে দেন। তো আমরা আশা করি
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহ পাকের সাথে শিরক না করি, আমরা যদি অত্যাচার না করি, জুলুম না করি, ফাসাদ না ছড়াই, মাপে কম না দেই, আমরা যদি আমাদের খেয়ানত না করি, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানগুলো মেনে চলে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের উপরে গজব পাঠাবেন না। তখন আমরা পরীক্ষায় পড়তে পারি, আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব। 2 নম্বর কাজ হলো তওবা করব। তওবা করার ফলে বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বলবো সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে এটাও বলেছেন 53 নম্বর আয়াতে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। অতএব তওবা করাটা সবচেয়ে ভালো অপশন। আগে আমরা সবর করব, বিপদ থেকে শিক্ষা নিব, তওবা করব এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। এখন সমকালীন যে সংকট চলছে, এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভাইরা বন্যার শিকার হয়েছেন বা যে কোনো রকম বিপদ বালা মুসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। খাবার দিয়ে, কাপড় দিয়ে, ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা হাদিসের মধ্যে তার রাসূলের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে থাকে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন। এবং কোনো মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে, একটা কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাকও তার দুনিয়া আখিরাতের কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাআল্লাহ তাআলা। অতএব শেষ কথা হচ্ছে, আসুন এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আযাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম, এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে, এক, আমরা শিরকের পাপ থেকে তওবা করব। 1 নাম্বার, শিরকের পাপে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের আমলনামায় শিরকের পাপ থাকলে যেন মাফ করে দেন এবং বাকি জীবন শিরক মুক্ত আমল করার তৌফিক দান। দ্বীনের মধ্যে বেদাত আছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কারণ বেদাতের উপর আল্লাহ পাকের গজব চলে আসে। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন এবং যাকাত প্রদান করে তৌফিক দান করুন, যাতে করে আল্লাহর গজবে আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে মাপে কম দেওয়া থেকে বাঁচিয়ে রাখুন, সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সমকামিতা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, অশ্লীল গান বাজনা, ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখুন এবং এর ফলে যে গজবগুলো আসে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদে সবর করার তৌফিক দান করুন এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। খালেসভাবে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন।